إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে গতকাল কিছু আলোচনা হয়েছিল। বলা হয়েছিল আমরা এখন যে জগতে আছি এটা আমাদের আসল বাড়ি নয়, জাগির বাড়ি। আসল বাড়ি পিছনে রেখে এসেছি, আবার সামনে ওই আসল বাড়িতে পৌঁছতে হবে। যে আসল বাড়ির নাম হলো জান্নাত। কারণবশত আমাদেরকে জান্নাত থেকে বের করে দেয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ আসলো, ইহবিতু মিনহা জামিআ, সকলেই জান্নাত থেকে নেমে পড়ো। নেমে পড়ো কথা থেকে বোঝা যায় উপরে ছিলাম, তবেই তো নামার প্রশ্ন। উপর থেকে নিচে নামাকে আরবিতে বলে হুবুত। ইহবিতু আদেশবাচক শব্দ। নিচ থেকে উপরে উঠাকে বলে সরুদ। আল্লাহ পাক যখন এহেবেতু বললেন, বোঝা গেছে ছিলাম উপরে, এসে গেছি নিচে। কত উপরে ছিলাম এটা জানতে পারলে বুঝবো কত নিচে এসে গেছি। আমরা যে জগতে বসবাস করছি একে বলা হয় কুররায়ে আরদ, মাটির জগৎ। আমাদের চতুর্দিকে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার নিয়ে কুররায়ে হাওয়া, বাতাসের জগৎ। আমরা সকলেই বাতাসের ভিতরে ডুবে আছি, চতুর্দিকে বাতাস। বাতাসের জগৎ যত দূর পর্যন্ত আছে, পুরা জগতের আরেকটি নাম সৌরজগৎ। কত বড় এই জগৎ! যারা ঊর্ধ্ব জগৎ নিয়ে গবেষণা করেন তারা বলেন 8টি গ্রহ, কিছু উপগ্রহ ও অসংখ্য ধূমকেতু মিলে সৌরজগৎ গঠিত হয়। আমাদের এই কুররায়ে আরদ তথা পৃথিবীর আয়তন প্রায় 20 কোটি বর্গ মাইল। কোন কোন গ্রহ এর থেকে অনেক বড় আছে, এবং এই গ্রহগুলো একটি থেকে আরেকটি গ্রহ অনেক দূরত্ব বজায় রেখে দ্রুত গতিতে ঘুরে বেড়াচ্ছে। কাছাকাছি দিয়ে ঘুরলে যদি কখনো ধাক্কা লেগে যায় তৎক্ষণাৎ কিয়ামত কায়েম হয়ে যাবে, কারণ এদের ঘোরার গতি অনেক দ্রুত। গাড়ি যখন ফুল স্পিডে চলে, এই সময় অ্যাক্সিডেন্ট করলে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। আস্তে আস্তে চললে, এই সময় অ্যাক্সিডেন্ট করলে মেচামুচা হয়, তেমন বেশি ক্ষতি হয় না। এই গ্রহগুলো ঘুরতেছে কত দ্রুত গতিতে! আমাদের পৃথিবী নামক গ্রহ ঘোরে সেকেন্ডে 20 কিলোমিটার গতিতে। এটাকে 60 দিয়ে গুণ দিলে 1 মিনিটের গতি বের হবে। ওই গুণফলকে আবার 60 দিয়ে গুণ দিলে 1 ঘন্টার গতি বের হবে। কত দ্রুত গতিতে ঘুরতেছে চিন্তা করুন।
এই অবস্থায় আরেক গ্রহের সাথে ধাক্কা লাগলে যেমন কিয়ামত কায়েম হবে। তাই অনেক দূর দূর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কত দূর? আমাদের এই পৃথিবী নামক গ্রহের নিকটতম গ্রহ মঙ্গল গ্রহ। এই কাছের গ্রহটিও পৃথিবী থেকে প্রায় 8 কোটি কিলোমিটার দূর দিয়ে ঘুরে, বাকিগুলো আরো অনেক দূরে। এই বিরাট বিশাল 8টি গ্রহ এত দূরত্ব বজায় রেখে ঘুরতে কত বড় জায়গার প্রয়োজন? এই পুরা জায়গাকে বলা হয় সৌরজগৎ। আরেকভাবেও বুঝতে পারি, সূর্যের আলো যত দূর পর্যন্ত পৌঁছে এই পুরা এলাকাকে বলা হয় সৌরজগৎ। আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তন পৃথিবীকে সৌরজগতের সাথে তুলনা করলে একটি ধূলিকণার কোটি কোটি ভাগের এক ভাগও মনে হবে না, এত ছোট্ট মনে হবে। সৌরজগৎ কত বড়! এই সৌরজগতের চতুর্দিকে আরেকটি জগৎ আছে যাকে বলা হয় গ্যালাক্সি, কেহকেশাঁ। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। এই সৌরজগৎও একটি আরেকটির সাথে লেগে নেই। 2 সৌরজগতের মধ্যখানের দূরত্ব তারা মাপ দিয়ে বের করেছেন। একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগতের দূরত্ব হইল 33 লক্ষ আলোকবর্ষ। কি অর্থ? আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে যদি আলো চলতে থাকে, সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে, একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূরে দূরে অবস্থান করে। এভাবে 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে যে গ্যালাক্সি গঠিত হয়, আন্দাজ করুন গ্যালাক্সিটি কত বড়। এই গ্যালাক্সির চতুর্দিকে আরেকটি জগৎ আছে যাকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্যালাক্সির দূরত্ব সৌরজগতের তুলনায় আরো লক্ষ লক্ষ গুণ বেশি। তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড় হবে? গ্যালাক্সি গুচ্ছের চতুর্দিকে আরেকটি জগৎ আছে যাকে বলা হয় মহাগ্যালাক্সি। 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহাগ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরো কোটি কোটি গুণ বেশি। তাহলে মহাগ্যালাক্সিটি কত বড় চিন্তা করুন। বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। কত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছে গেছে। এর বাইরে আরেকটি জগৎ আছে যাকে বলা হয় কোররায়ে জামহারির, ঠান্ডার দেশ। অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী শুধু ঠান্ডা আর ঠান্ডা। এর বাইরে আরেকটি জগৎ আছে যাকে বলা হয় কোররায়ে নার, আগুনের দেশ। অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী শুধু আগুন আর আগুন, আগুন উপরে। এই জন্যই তো আমরা আগুন জ্বালাইলে দেখবেন আগুন উপরের দিকে উঠতে চায়, নিচে নামতে রাজি হয় না। একটি মোম জ্বালাইলেন, মোমের পিঠা থেকে রেশা থেকে যদি আগুন 4 ইঞ্চি উপরের দিকে লম্বা হয়ে জ্বলে,
উপর করলে কি নিচের দিকে 4 ইঞ্চি লম্বা হবে? না, উল্টো উপরের দিকে ওঠে। কেন? তার আসল দেশ, তার স্বজাতি উপরে। এটাই দুনিয়ার নিয়ম। প্রত্যেক জাতি আপন জাতির সাথে মিলে থাকতে চায়। এক জাতি আরেক জাতির সাথে থাকতে চায় না। আরেফ বিল্লাহ আল্লামা জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহি মুসনদ শরীফে লেখেন, जिनसे हमर जिनसे हारा तालकंद जिनसे हमर जिनसे हारा जाजबन उनद हर जिनसे बाहम जिनसे परवाज कबूतर बासे बाबास जागो बाजागा कुनन आवाजहा बुलबुला परवाजहा। কবুতরের ঝাঁকে কবুতরকে উঠতে দেখবেন, কাকের ঝাঁকে উঠতে দেখবেন না। কাকের ঝাঁকে কাক উঠতে দেখবেন, কবুতর উঠতে দেখবেন না। সবাই চায় নিজ জাতির সাথে মিলতে। এখান থেকে একটি প্রাসঙ্গিক কথা, এক মুমিনের সম্পর্ক হবে আরেক মুমিনের সাথে, মুমিনের সাথে মিলতে চায়। এক আল্লাহর ওলির সম্পর্ক হবে আরেক আল্লাহর ওলির সাথে, অলির মিল। যদি এর ব্যতিক্রম দেখা যায়, কোন মুসলমান বন্ধুত্ব করতে দেখা যায় কাফের মুশরিক নাস্তিকের সাথে, বুঝতে হবে আল্লাহ ক্ষমা করুন, ঈমানে সমস্যা দেখা দিয়েছে। তাই মুমিন বাদ দিয়ে কাফের মুশরিক আর নাস্তিকের সাথে সম্পর্ক গড়ে তুলতে চায়। আল্লামা রুমির ভাষায়, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। তো যেহেতু আগুন উপরে, আগুনের দেশ উপরে, এই আগুনও চায় উপরে গিয়ে তার জাতির সাথে মিলবে। ওরায় নার, এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে প্রথম আকাশ। কত দূরে এই আকাশ চিন্তা করুন। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন, রাতের অন্ধকারে উপরের দিকে তাকাইলে অসংখ্য তারকা দেখা যায়। তারকাগুলোর আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ছে অহরহ, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে। তারা বলেন এখনো অসংখ্য তারকা মহাশূন্যে এমন রয়ে গেছে, সৃষ্টির পর থেকে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে এদের আলো চতুর্দিকে ধেয়ে চলছে, আমাদের দিকেও আসতেছে, এরপরও আজ পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছতে পারেনি। কত দূরে এই তারকা! এরও অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনী দিয়ে আছে প্রথম আকাশ। আমাদের চতুর্দিকে ফুটবলের ন্যায় আকাশের বেষ্টনী। উপরে আকাশ দেখে, সামনে দেখি, পিছনে দেখি, ডানে দেখি, বাঁয়ে দেখি, নিচেও আছে আকাশ। এতক্ষণ যা কিছু বললাম সব প্রথম আকাশের পেটের ভিতরে। দারিমি শরীফে হাদিস বর্ণিত, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ, আকাশটি মোটাও এই পরিমাণ। তার মানে জমিন থেকে আকাশের পেট যেই পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ এর থেকে দ্বিগুণ দূরত্বে। যে যেমন তার কাজকর্ম হয় তেমন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন মহান, তার কাজও তেমন মহান। আমরা বিল্ডিংয়ের ছাদ পিটেই, ছাদ কত মোটা হয়? 6 ইঞ্চি 7 ইঞ্চি। আল্লাহ রাব্বুল আলামিন ছাদ দিলেন, কি পরিমাণ মোটা এটা আন্দাজ করা অত কঠিন। জমিন থেকে আকাশের দূরত্ব কত কিলোমিটার, এটা মাপ দেওয়া কি সম্ভব? এত মোটা আকাশ। এরপরে আবার এই পরিমাণ জায়গা ফাঁকা। জমিন থেকে আকাশের দূরত্ব যে পরিমাণ, আকাশের পিঠ থেকে তৃতীয় আকাশের পেটের দূরত্ব সেই পরিমাণ।
এরপর দ্বিতীয় আকাশ। প্রথম আকাশকে পেটের ভিতরে নিয়ে আছে, দ্বিতীয় আকাশটি কত বড় হবে? প্রথম আকাশকে দ্বিতীয় আকাশের সাথে তুলনা করলে একটি ধূলিকণার কোটি 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 ভাগের এক ভাগও মনে হবে না, এমন তুচ্ছ মনে হবে। ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এরপর আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর তৃতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ। 7 নম্বর আকাশটি যে বিরাট বিশাল, 6টি আকাশকে পেটের ভিতরে নিয়ে আছে ফুটবলের ন্যায়। 7 নম্বর আকাশটি কত বড়? এরও অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে সিদরাতুল মুনতাহা। নিম্ন জগতের উপরের সীমানা সিদরাতুল মুনতাহা পর্যন্ত, ঊর্ধ্ব জগতের নিচের সীমানা সিদরাতুল মুনতাহা পর্যন্ত। দুই জগতের মধ্যবর্তী বর্ডার সিদরাতুল মুনতাহা। এরও অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে আমার আপনার আদি বাসস্থান, বাপের বাড়ি জান্নাত। এটা বলার জন্য এত কথা বলি। সূরা ওয়ান নাজমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার কাছে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে জান্নাত। এবার চিন্তা করুন জান্নাতটি কত বড় হবে। সব কিছুর চতুর্দিকে বেষ্টনে দিয়ে আছে জান্নাত। এখান থেকে একটি প্রশ্নের উত্তরও পেয়ে যাই। প্রশ্নটি হল, উলামায়ে কেরামের কাছে একটি হাদিস আপনারা শুনে থাকেন, সবচেয়ে নিম্নমানের বেহেশতিকে কমাস কম এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জায়গা দেয়া হবে। প্রশ্ন জাগে, এত জায়গা পাবে কোথায়? নিম্নমানের বেহেশতির জায়গা যদি এত বড় হয় 10 দুনিয়ার সমান, ঊর্ধ্বমানের বেহেশতের জায়গা তো 10 কোটি দুনিয়ার সমান হবে। এত জায়গা কোথায়? বেহেশত কত বড় একটু তো ধারণা জন্মেছে। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম একদিন আল্লাহ পাকের কাছে দরখাস্ত পেশ করলেন, আল্লাহ, নেককার মুমিন বান্দার জন্য বেহেশত সাজিয়ে রেখেছেন, একটু দেখে আসতে মন চায়। মানুষ নতুন বিলাসবহুল বাড়ি নির্মাণ করলে অনেকে দেখতে যায় কেমন সাজাই। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন, ঢুকলেন বেহেশতে দেখার জন্য। কিভাবে দেখেন? আমাদের দেশের বুড়ো মানুষের ন্যায় লাঠি ভর দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে উড়েন আর দেখেন, উড়েন আর দেখেন। তা উড়ার গতিটা কেমন? আমাদের হেলিকপ্টার, প্লেন কিংবা রকেটের নেই। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফজলুল বারীতে উল্লেখ আছে, তাকে একদিন জিজ্ঞেস করা হলো, জনাব আপনার গতি কেমন, ঘন্টায় কত কিলো? জবাব দিলেন, আমার গতি কি বুঝবে? একটি ঘটনা বলছি, আন্দাজ করতে পারবে। কি ঘটনা? ঘটনা হলো আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কূপে ফেলে দেয়, আমি তখন ছিলাম সিদরাতুল মুনতাহায়। কত উপর ফেলে দেওয়ার পর আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো, ও জিবরাইল, আমার পয়গম্বর ইউসুফকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছে, তিনি পানিতে পৌঁছার আগে আগে তুমি গিয়ে তাকে তুলে ধরো। ফেলে দেওয়ার পর আদেশপ্রাপ্ত হলাম, আমি সিদরাতুল মুনতাহায়। সেখান থেকে জমিনের কানানের কূপে এসে আমি তাকে তুলে ধরেছি, তখনও তার পা মোবারক পানি পর্যন্ত পৌঁছতে পারেনি। একজন মানুষকে কূপে ফেলে দিলে পানি পর্যন্ত পৌঁছতে অন্তত ঘন্টা 10 তো লাগার কথা। ফেলে দেয়া মাত্রই তো ঝুপ।
এর আগে তিনি এসে তুলে ধরেছেন পা মোবারক, তখনও পানি পর্যন্ত পৌঁছতে পারেনি। গতিটি কেমন চিন্তা করুন। এমন হবেই না বা কেন? আমরা প্লেনে উড়ি, আন্তর্জাতিক প্লেন, দুইখানা পাখা দিয়ে ওড়ে। কত বড় পাখা? হয়তো 100 হাত লম্বা হবে, 25-30 হাত চওড়া হবে। এই 100/30 হাত দুইখানা পাখা দিয়ে ওড়ে ঘন্টায় 1 থেকে 1,500 কিলোমিটার গতিতে। হযরত জিবরিল আমিন ওড়েন কেমন আর কত পাখা দিয়ে? মুসনাদে আহমদ বিন হাম্বল একটি বিশাল হাদিসের কিতাব আছে, 52 খণ্ডে ছেপেছে। এই কিতাবে একটি হাদিস উল্লেখ আছে, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, আপনি তো মানুষের আকার আকৃতি নিয়ে আমার কাছে ওহী পৌঁছাইতে আসেন, আসল আকারে একটু দেখতে মন চায়, আসলে আপনি কত বড়? আসল আকৃতিতে দেখেছেন আরো, আকৃতিতে দেখা ভিন্ন কথা, আকারে দেখা ভিন্ন কথা। হযরত জিবরিল আমিন বললেন, তাহলে আপনি পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকুন, আমি দেখা দেওয়ার চেষ্টা করছি আসল আকার। একথা বলে তিনি দরবারে নবুয়ত থেকে বিদায় গ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব আকাশের দিকে তাকিয়ে বসে রইলেন। দেখতেছেন আকাশ থেকে কালো রঙের একটি পর্দা নিচের দিকে নামতেছে। নামতে 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 জমিনে এসে ঠেকলো, উপরের দিক খালি হলো না। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি ভরাট হয়ে গেছে পর্দা দ্বারা। কিছুক্ষণ পর আবার পর্দাটি সরে যায়। এর একটু পর হুজুর দেখতেছেন হযরত জিবরিল আমিন আগের মানুষের আকার আকৃতি নিয়ে হুজুরের সামনে উপস্থিত হলেন। জিজ্ঞেস করলেন, পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকলে আপনাকে আসল আকারে দেখা যাবে। তাকিয়ে রইলাম, দেখা তো গেল না। কেন, কিছুই দেখেননি? একটি পর্দা দেখেছি। কেমন দেখেছেন? তো দেখেছি আকাশ থেকে নিচে নামলো, উপরের দিক খালি হলো না, জমিনে এসে ঠেকলো। এভাবে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গাটি ভরাট হয়ে গেছে পর্দা দ্বারা। কিছুক্ষণ পর আবার পর্দাটি সরে যায়, এই তো দেখলাম। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর রাসূল, এটি কোনো পর্দা ছিল না, ছিল আমি জিবরাইলের একখানা পাখা। এই একটি পাখাকে আসল আকার দিয়ে নিচে নামাইলাম, এতে আকাশ থেকে জমিন, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু, পুরা খালি জায়গা ভরাট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন বিরাট বিশাল পাখা আমাকে দান করেছেন, মোট 600 খানা। বাকি 599টি পাখা কোথায় রাখবো সেই জায়গা তো এখানে নেই। এমন বিরাট বিশাল 600 পাখা মেরে যিনি উড়বেন, তার উড়ার গতিটা কেমন হবে? এই গতিতে উঠতেছেন আর দেখতেছেন বেহেশত। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, কয়েক লক্ষ বছর উড়ার পর বললেন, আল্লাহ, বেহেশতের ওই কিনারা আর কত দূরে আছে? চিন্তা করুন বেহেশতই কত বড়। 10 দুনিয়া কেন, 10 কোটি দুনিয়ার সমানও যদি নিম্নমানের বেহেশত থেকে দিয়ে দেয়, জায়গার অভাব হবে? আশ্চর্য হবেন, হযরত জিবরিল আমিন তো ফিরে চলে আসলেন, পুরা বেহেশত আর ঘুরলেন না, দেখতে পারলেন। কিন্তু আমাদের নবী, নবীদের নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে এক রাতের ভিতরে পুরা বেহেশত, জাহান্নাম, পুরা আলমে আখিরাত সব দেখে ফিরে আসছেন। তার গতি আরো কত দ্রুত। खाकी है मगर ताकत परवाज़ है हमको, खाकी है मगर ताकत परवाज़ है हमको, एक आन में उड़ जाते हैं हम अर्श बरी पर, एक आन में उड़ जाते हैं हम अर्श बरी पर।
মাটির পুতুলা তো ঠিক, রুহানি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন উড়ার এমন শক্তি দিয়েছেন, যদি এটা আমি নষ্ট না করি গুনাহের মাধ্যমে, চোখের পলকে আরশে মাওলার উপরে যাওয়া যায়। বহু বুজুর্গের দিনের ঘটনা উল্লেখ আছে। যাই হোক, তো বেহেশত কত বড়, কত উপরে আন্দাজ তো হইল। কথা যখন চলছে আর একটু উপরে গিয়েও বলি, এই বেহেশতের অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে কুরসি। আল্লাহ পাক বলেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ সমূহ এবং জমিনকে বেষ্টনে দিয়ে আছে কুরসি। কুরসিটি কত বড়! এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে আরশ, সিংহাসন। আরশ কত বড় চিন্তা করুন। যার সিংহাসন এত বড়, তিনি কত মহান, আল্লাহ রাব্বুল আলামিন। আরশে আল্লাহর উপরে আরেক বেষ্টনী আছে, হাদিসে কুদসি লেখা আছে আরশে আল্লাহর উপরে গালাবাত রহমতি গজবি। আল্লাহ পাক বলেন আমার রহমত আমার গজব থেকে অনেক বেশি। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই বলেন, তার মানে আরশের উপর দিয়ে হলো রহমতের বেষ্টনী, চতুর্দিকে হলো রহমত। তো চতুর্দিকে রহমতের বেষ্টনী, আর আমাদের কাছে আরেক রহমতের কেন্দ্র রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক রহমতের কেন্দ্র এখানে আমাদের কাছে পৃথিবীতে, আর এক রহমতের দেশ আরশে আল্লাহর উপরে, চতুর্দিকে বেষ্টনী দিয়ে আছে। দুই রহমতের মধ্যখানে আমরা। তাই আল্লাহর এক ওলি বলতেন, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, সদ শুকরকে হাসতে মমিয়ানে দো কারিমি, সদ শুকরকে হাসতে মমিয়ানে দো কারিমি। আল্লাহ, তুমি এক মেহেরবান খোদা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক মেহেরবান রাসূল। দুই মেহেরবানের মধ্যখানে আমি গুনাহগার। আশাবাদে ফেলে দিতে পারবে না। যারা নিষ্ঠুর, দয়া মায়া নেই, এরা দুয়ার থেকে তাড়াইয়া দেয়। আর যাদের অন্তর নরম, দয়া মায়া আছে, এরা বুকে জড়িয়ে ধরে। আল্লাহ, তুমি এক দয়ার সাগর, তোমার হাবিব আরেক দয়ার সাগর। দুই দয়ার সাগরের মধ্যখানে আমি গুনাহগার। আশাবাদে ফেলে দিতে পারবে না। আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, আয় রব তো কারিমি ও রাসূলে তো কারিমি, সদ শুকরকে হাসতে মমিয়ানে দো কারিমি। আল্লামা হালি মুসাদ্দাসের মধ্যে মুনাজাত লিখেছেন, हमने एक हैं या बद हैं फिर आखिर हैं तुम्हारे, हमने एक हैं या बद हैं फिर आखिर हैं तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। अल्लाह, नेककार हुई और बदकार हुई সম্বন্ধ বড় উঠতেছে। তোমার দিকে তাকাইলে আমরা তোমার বান্দা, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলে আমরা তার উম্মত। সম্বন্ধ বড় উঠতে আশাবাদী, আমাদেরকে ফেলে দিতে পারবে না। যাই হোক, তো বলার উদ্দেশ্য ছিল আমাদের জান্নাত কত উপরে, আমরা ওখানের বাসিন্দা। নিজ কর্মদোষে আদেশ আসলো এহেবে তো মিনহা জামিয়া, সকলেই নিচে নেমে পড়ো। নেমে গেল। যত উপরে ছিলাম অতই তো নিচে আসলাম। 20 হাত উঁচু নারিকেল গাছ, আগা থেকে নিচে নামবেন, কয় হাত নিচে নামবেন? 20 হাতে তো নিচে নামবেন। এই নিচটা যেন একটা কূপ, কূপের তলা থাকে অন্ধকার। চন্দ্র সূর্য নামক দুইটি লাইট যদি না থাকতো, এই কূপের তলায় কেমন অন্ধকারে নিমজ্জিত থাকতাম। অমাবস্যার রাত, সূর্য আপন জায়গায় আছে, চন্দ্র আপন জায়গায় আছে, আমাদের থেকে একটু দূরে এবং আড়ালে, এতটুকুই তো বেশ কম।
এরপরও চোখের সামনে হাত খুললে হাত দেখা যায় না। মোটো যদি না থাকতো এই 2 লাইট, যেমন অঞ্জেল গাহে আগিয়ার মাতুন ফরসে হারমরা, কুফের তলা আরেকজনের থাকা জায়গা, ও মানুষ তোমার নয়। এখানে স্থায়ীভাবে কেন থাকার চিন্তা ফিকির করো? চিন্তা করতে হবে আবার উপরে উঠে। বুদ্ধিশুদ্ধ থাকলে সে চেষ্টা করবে তলা থেকে কিভাবে আবার উপরে উঠতে পারে। सरमाया उक़बा बकफा वर के माबादा तकदीर का सद बरसाते गे दूफे दमरा। উপরে ওঠার চেষ্টা কর। উঠবো কিভাবে? কূপের তলা যে ব্যক্তি পড়ে গেছে, নিজে চেষ্টা করলে, হাজার চেষ্টা করলে কি উঠতে পারবে? পারবে। উঠতে হলে অন্তত 4টি শর্ত তাকে পূরণ করতে হবে। 4 শর্ত পূরণ হলে উপরে ওঠা সম্ভব, এর আগে সম্ভব নয়। কি 4 শর্ত? 1 নম্বর, উপর থেকে কেউ দয়া মায়া করে একটি রশি নিচে ছেড়ে দিতে হবে। কেউ যদি রশি না ছাড়ে, সারা জীবন চেষ্টা করলেও তো আমি কূপের তলা থেকে উপরে উঠতে পারবো। 2 নম্বর শর্ত, যে কূপের তলায় পড়ে গেছে রশিটি মজবুত করে তাকে ধরে রাখতে হবে। রশি ছেড়েছে কিন্তু কূপের তলার লোকটি রশি ধরল না, উঠতে পারবে? 3 নম্বর শর্ত, উপরওয়ালা আবার মেহেরবানি করে রশিটি টেনে উপরে নিয়ে যেতে হবে। রশি ছেড়েছে, কূপের তলার লোকটিও ধরেছে, উপরওয়ালা টানলো না, উঠতে পারবে? পারবে। 4 নম্বর শর্ত, রশিটি মজবুত হইতে হবে, শক্ত। রশি যদি দুর্বল থাকে, রশি ছেড়েছে, কূপের তলা লোকটি ধরেছে, উপরওয়ালা টেনেছে, আধা পথে উঠার পরে রশি ছিঁড়ে পড়ে গেছে, আছে জীবন ধ্বংস হবে। 4 শর্ত পূরণ হলে কূপের তলা থেকে উপরে ওঠা সম্ভব হবে। আমার আল্লাহর দয়া মায়ার কোনো কুল কিনারা নেই। জানায় দিলেন বান্দা, 4 শর্ত পূরণ হলে কূপের তলা থেকে উপরে ওঠা সম্ভব হয়। যদিও তুমি তোমার কর্মদোষে পড়ে গেছো কূপের তলায়, দোষ তোমার। আমি তো তোমার সৃষ্টিকর্তা। তোমার পিতামাতা তোমাকে যে পরিমাণ মায়া মহব্বত করে, এর থেকে কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ তোমাকে মায়া মহব্বত করি। 4 শর্তের মধ্যে 3টি শর্ত আমি পূরণ করব। তুমি যদি শুধু 1টি শর্ত পূরণ করতে পারো, আবার তুমি নীরবে নিরাপদে জান্নাতে পৌঁছতে পারবে, কূপের উপরে উঠতে পারবে, তোমার বাপের বাড়ি পৌঁছতে পারবে। রশি আমি ছুঁয়ে দিলাম, সেটা হলো কোরআনে কারীম। আলা ইন্না হাবলাল্লাহি হুয়াল কোরআন। আমার আল্লাহ রশি হলো কোরআন, এটা ছেড়ে দিলাম। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রশি ছেড়ে দিলাম তোমার কাছে, ছাড়ার পরে এখন আদেশ করলেন কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। সম্মিলিতভাবে মজবুত করে আঁকড়িয়ে ধরো। এই শর্ত পূরণ করবা তুমি। রশি ছেড়েছি আমি, ধরবা তুমি, এই শর্ত হলো তোমার। আবার টেনেও আনবো আমি, আমার রশি বড় মজবুত, কোরআন, এটা ছিঁড়ার মতো নয়। 3 শর্ত পূরণ করতেছি আমি, তুমি শুধু একটা করো, আবার উঠতে পারবে। কত সহজ করে দিল। এই কোরআনের মাধ্যমে আবার পৌঁছতে পারবো বাপের বাড়ি জান্নাতে। পড়ে গেছে অনেক নিচে, আল্লাহ পাক টেনে আবার উপরে নেবেন। এর পাশাপাশি ধরতে হবে সম্মিলিতভাবে। আমি ধরলাম, আরেক ভাই ধরেনি, হে ধরলো, আরেকজনে ধরেনি, অপেক্ষা করতে হবে অনেক। তা যে ধরেছে তার জন্য দায়িত্ব আসে, যারা ধরেনি এদেরকে বুঝায় শোনাইয়া ধরো, চলো সবাই মিলে ধরি, তবেই তো টান দিবি। কোথাও যাবেন, 10-20 জন মানুষ গাড়ি অপেক্ষমান, সবাই এখনো আসেনি, সবাই আসলে গাড়ি ছাড়বে। যারা এসেছে তারা কি করে, ফোন দাও তাড়াতাড়ি, দেরি যাতে না হয়। এদের এখন দায়িত্ব, তাকে তাড়াতাড়ি হাজির করো, যে এখন উপস্থিত নেই তাকে উপস্থিত করো, তবেই তো তাড়াতাড়ি গাড়িটা ছাড়বে। যারা কোরআন ধরেছে,
কোরআন শিখেছে, আলেম হয়েছে, কোরআনে জীবন গড়ে তুলেছে, এদের দায়িত্ব যারা এখনো ধরেনি এদেরকে ধরার চেষ্টা করো, ওরা যাতে ধরে। এই জন্য এই ওয়াজ মাহফিল, এই জন্য এই মাদ্রাসা, এই জন্য খানকা, এই জন্য আলমী সুরার মাধ্যমে তাবলিগি জমা, অন্যদেরকেও ধরানোর চেষ্টা, সবাই মিলে ধরো। ধরলে লাভ হবে কি? কূপে তলা তো অন্ধকার, এখানে ভয় লাগে। আলোর মধ্যে মানুষ ভয় কম পায়, অন্ধকারে ভয় বেশি পায়। এক কামরার ভিতরে একজন মানুষ, হঠাৎ কারেন্ট চলে গেছে, অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও চিৎকার চলে আসে ভয়ে। কূপের তলা অন্ধকার, এখানে ভয় আছে, সাপে কামড় দেয় না, ব্যাঙে কামড় দেয়। আমার আল্লাহ বলেন, আমার এই রশি আলোকিত রশি, ধরা মাত্র আলো জ্বলে উঠবে, কূপের তলার অন্ধকার দূর হয়ে যাবে। অন্ধকার দূর হলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কূপের তল অন্ধকার দূর হয়ে যাবে, তোমার ভয় থাকবে না। উপরে ওঠার জন্য তোমাকে চিন্তা করা লাগবে না, উপরে তো আমি টান দিয়ে নিয়ে যাব। ওয়ালা হুম ইয়াহজানুন। এ কোরআন হলো আবার বাপের বাড়ির জান্নাতে পৌঁছার মাধ্যম। এখন যদি কেউ বলে পত্রিকা একদিন দেখেছি তাই বলতেছি বাধ্য হয়ে, তো নবীওয়ালা কাজ আগো আমরা করেছি, এখনো আমরা করব, আলেম সমাজ এটা নিয়ে কেন নাক গলায়? এরা মসজিদ মাদ্রাসার ভিতরে আছে, ভিতরেই থাকুক। বলেন তো কথাটি কেমন হবে? এই কথা থেকে দুইটি কথা বুঝে আসে। একটি কথা বুঝে আসে, নিজেরাই স্বীকার করতেছে আমরা মূর্খের জাত। নবীওয়ালা কাজ আগো আমরা করেছি, এখনো আমরা করব, আলেম সমাজ কেন এই নিয়ে নাক গলায়? তার মানে আমরা আলেম সমাজের বাইরে, আমরা মূর্খ। দুই নম্বর কথা বুঝে আসে, যার মধ্যে আলেম নেই, কোরআন সুন্নাহর বিদ্যা নেই, কোনটা হক কোনটা না হক, কোনটা আলো কোনটা অন্ধকার, সে বুঝবে কিভাবে? সে তো অন্ধ। আলো আছে না অন্ধকার, অন্ধ কি বুঝে? তো বুঝে না। তো না বুঝে সে কিভাবে চলবে হক পথে? সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকবে কিভাবে? কি বলতেছে, কি লিখতেছে, কি করতেছে, আল্লাহ হেফাজত করুন। যে কোনো সংগঠন হোক, দল হোক, জামাত হোক, ওলামায়ে কেরামের রাহনুমাই যদি না থাকে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে যদি না চালানো হয়, তা সঠিক রাস্তার উপরে চলা সম্ভব নয়। এমন কি আশ্চর্য হবেন, আমরা যখন জান্নাতে পৌঁছব, আল্লাহ করুক আমাদের সকলকে আল্লাহ পাক জান্নাতে পৌঁছার তৌফিক দেন। নেয়ামতে তো অভাব নেই। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, আমার যা ওয়াদা ছিল জান্নাতে দেওয়ার সব পেয়ে গেছো? সবাই বলবে যে হ্যাঁ আল্লাহ পেয়ে গেছি। তো যাও, এর থেকে ডবল দিলাম, দ্বিগুণ। কি খুশি হওয়ার কথা! চাকরি করেন, 30,000 টাকা বেতন, সরকার যদি হঠাৎ ডবল করে দেয় 60,000, কি খুশি হবেন? যা কিছু পেয়েছো যাও ডবল করে দিলাম, আর কি চাও? একজন আরেকজনের চেহারার দিকে তাকাবে, আর কি চাবো? এমনি তো অনেক কিছু পেয়ে গেছে, এর উপরে ডবল দ্বিগুণ, আর কি চাবো? আল্লাহ জিজ্ঞেস করতেছে আর কি চাও, এটাও দিব। বুঝে আসে না। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, মনে পড়ে হুজুর কাছে জিজ্ঞেস করি, হুজুর আলেম সমাজের কাছে জিজ্ঞেস করি, আল্লাহ পাক আর কি দিতে চান, চাবো কি? সব তো পেয়ে গেছি। দুনিয়া তো আলেম সমাজের মোহতাজ, জান্নাতে গিয়ে আলেম সমাজের মোহতাজ মুকাফিক। জিজ্ঞেস করবে, হুজুর আর কি চাবো? সব তো পেয়ে গেছি, আল্লাহ পাক কি বলতেছেন আরো চাও, চালিয়ে দিব। আরে বলো আল্লাহ, আমরা আপনার দিদার চাই, আল্লাহ আপনার সাক্ষাৎ চাই, দর্শন চাই। এটা চাওয়ার পর আল্লাহ পাক দিদার দিবেন, সাক্ষাৎ দিবেন। সাক্ষাৎ পাওয়ার পর তো হায় হায়, কি বুঝলাম, কি করলাম। এই হাজার লাখ কোটি নেয়ামত তার দিদারের সামনে তো তুচ্ছ। গেল মা যতনে নেয়ামত হায় তো ও সবসে বড়কর নেয়ামতে দিদার তু।
हूर है गिलमान है गुलजार है सबसे बढ़कर नेमत दीदार है सबसे बढ़कर नेमत दीदार है কি স্বাদ কি মজা ওখানেও আলেম সমাজের মুহতাজ আর মুকাফিক্কি থাকা লাগবে এখানেও থাকবো যদি বলে আলেমের দরকার নাই নবীওয়ালা কাজ আমরাই করতে পারি গোমরা হওয়ার আর কি লাগবে আল্লাহ পাক সহি বুঝার তৌফিক দান করুন তো উদ্দেশ্য ছিল ছিলাম উপরে পড়ে গেছি নিচে এটা আমার আপনার থাকার জায়গা নয় আবার উপরে উঠতে হবে এক স্থান পরিবর্তন করে আরেক স্থান ওইখানে পরিবর্তন করে আরেক স্থান আপনার বাড়ি এখানে হরিপুর কোনো কারণে কেউ নিয়ে গেছে ঢাকা আবার হরিপুর পৌঁছবেন চাই বাসে আসেন চাই ট্রেনে আসেন জায়গা জায়গায় স্টেশন ধরবে তো অল্প সময়ের জন্য স্টেশন ধরবে এখানেও তেমন বেহেশত থেকে নেমে গেলাম অনেক নিচে এক স্টেশন সামনে আসবে কবর আরেক স্টেশন আসবে হাসর মাঠ কিছু কিছু সময় এখানে থাকা লাগবে মূল লক্ষ্য কবরও নয় দুনিয়াও নয় হাসর মাঠও নয় লক্ষ্য তো জান্নাত বাপের বাড়ি আসল বাসস্থান সেখানে যাব কিছু সময় এখানে থাকা লাগবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া একে আরবিতে বলে ইন্তেকাল করা স্থান পরিবর্তন এই যে ঢাকা থেকে আপনি সিরাজগঞ্জ এসে বাস থামলো কান্দাকাটি করবেন না এরপরে বগুড়া এসে থামলো এবারে কানবেন না কেন আমি আমার আসল বাড়ির দিকে গনিয়ে যাচ্ছি এগিয়ে আসতেছি আরো খুশি কাঁদার ব্যাপার নয় বেহেশত থেকে আসলাম এক স্টেশন রুহ জগৎ কানবো না রুহ জগৎ থেকে ইন্তেকাল করে আসলাম উদর জগৎ মায়ের পেটে কানবো না মায়ের পেট থেকে আবার আসলাম বিশ্ব জগতে কানবো না বিশ্ব জগতে যাব আবার কবর জগতে আরেক স্টেশন কানবো না কবর জগৎ থেকে পৌঁছবে আসর মাঠ আরেক স্টেশন কানবো না না বুঝার দরুন কাঁদি बस्ती आलम में मिलने को जुदा होते हैं हम बस्ती आलम में मिलने को जुदा होते हैं हम आरज़ी फुरक़त को दायम जान कर रोते हैं हम आरज़ी फुरक़त को दायम जान कर रोते हैं हम आसी जमीনের উপরে কিছুদিন পর যাব নিচে না বুঝার দরুন কাঁদাকাটি যাওয়ার সময় আমিও কাঁদি যাওয়ার পরে যারা এখনো জিন্দা আছে এরাও কাঁদি আসলে তো ছিল খুশির ব্যাপার আমি বাপের বাড়ির দিকে গনিয়ে যাচ্ছি হাসার কথা কাঁদবো কেন তাই দেখা যায় যারা মোমেন যারা জান্নাতি এরা হাসতে হাসতে যায় নিশানে মরদে মোমেন বাত গোয়াম চমর আয়াত তাবাসসুম বার লবে উস চমর আয়াত তাবাসসুম বার লবে উস এরা হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে একটু পর পর কাফনের কাপড় খুলে তাদের চেহারার দিকে তাকাইলে দেখবেন আগের তুলনায় আরো সুন্দর হয়ে গেছে যখন মানুষ ভবিষ্যৎ উজ্জ্বল দেখে তো চেহারা ফুটে উঠে পক্ষান্তরে খোদা না করুক খোদা না করুক যদি কোনো বেঈমান কাফের মুশরিক নাস্তিক মুরতাদ বিদায় নিতে আরম্ভ করে সেও দেখে তার ভবিষ্যৎ কত অন্ধকার সে তার বাপের বাড়ি পৌঁছতেই পারতেছে না উল্টা দিকে যাচ্ছে চেহারা বিগড়ে যায় একটু পর পর কাফনের কাপড় খুলে তাকাইলে দেখা যায় আগের তুলনায় আরো বিগড়ে গেছে অনেকে ভয়ও পেয়ে যায় এমন চেহারা হয়ে যায় আল্লাহ ক্ষমা করুন তাহলে বোঝা গেছে মওত আমাদের জন্য আতঙ্কের বিষয় না আনন্দের বিষয় আনন্দের বিষয়টার মাধ্যমে গনিয়ে যাচ্ছি আমার আসল বাসস্থান জান্নাতের দিকে আনন্দের বিষয় কেমন আনন্দ আর যাদের জন্য আতঙ্ক কেমন আতঙ্ক আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ আগামীকাল বয়ান হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ভাই পিছনে ছাত্র ভাইয়েরা আসুন তোমরা একটু ব্যাগ নিয়ে বের হও এত সুন্দর ব্যবস্থা যারা করেছেন আমরা কিছু শরীক থাকি শরীক থাকার নিয়তে যে